মামুনি মাছ দেওয়া হয়েছে? দেখো তো হচ্ছে কিনা। ওই তো হচ্ছে। হ্যাঁ ওই দেখে মানুষ পারে না এমন কাজ আছে। গাইস এখন দেখো চলে এসেছি মাছ ধুতে, আর এখন মাছগুলো ধোয়াচ্ছে। বড় মাছ খেতে আমি ভালোবাসি না। কি রান্না করছো মা? এরা চুনো মাছের তরকারি। চুনো মাছ খাবে নাকি তুমি বিয়ে করে? হ্যাঁ এই যে চুনো মাছের তরকারি রান্না করছে। চুনো মাছ আর এখানে হচ্ছে তো মেয়ের বাড়ি হচ্ছে আমার মা অন্ন খাবে না, কিন্তু লুচি খেতে পারবে। তার জন্য এখন লুচি আর এই আলু ভাজার ব্যবস্থা করা হচ্ছে মায়ের জন্য। তুমি খাবা না কেন? কেমন লাগছে বলো? মেয়ের বাড়ি কেমন লাগবে? সব থেকে ভালো লাগবে মেয়ের বাড়ি। আমি তো অন্য কারো বাড়ি যাইনি, মেয়ের বাড়ি এসেছি। আর দিস না বলে সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল একটা সুন্দর ব্লগ শুরু করলাম। আমার সকাল মানে বুঝতেই পারছো 10টা। তো আজকে আমি 10টাতেই ঘুম থেকে উঠেছি। আর দেখো 11:45টার মধ্যে ঘড়ি তোমরা দেখতে পাচ্ছ, 11:45টার মধ্যে আমি স্নান করে সব কাছাকাছি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো সেগুলো আর ভিডিওতে তোলা হয়নি। আমি জানি না যে সাংসারিক মানুষরা কিভাবে কাজ করতে করতে সেটাকে ভিডিওতে ক্যাপচার করে, মানে ক্যামেরাটা সেট করা আবার তোলা। তো আমার হয়ে ওঠেনি ওটা। তো এখন থেকে যে কাজগুলো করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে আমার ওই বাড়ির লোক সব এখানে আসবে, তো সেইগুলোকে এখন রান্না বান্না হবে। আরো যা কাজ রয়েছে দেখতে থাকো। আজকে বৃহস্পতিবার, সবার প্রথমে এখন হচ্ছে ঠাকুরের ঘট বসানো হবে, মানে ঠাকুরের কাজকর্ম হবে, আর দেন বাকি সব হবে। আর তোমরা আগের দিন বলেছিলে যে জুতো পরে ঠাকুরের বাসন না মাজতে, আমি চেষ্টা করবো মাজার জন্য। আর অনেকে বলছিলে যে যেখানে খাবার বাসন মাজা হয় সেখানে ঠাকুরের বাসন না মাজতে। তো সেরকম কোনো তো আর কিছু ব্যবস্থা নেই। আমি তবুও চেষ্টা করবো তোমাদের কথাগুলো রাখার। তো চলো এখন ঠাকুর ঘরের দিকে যাই, দেন রান্নাঘরের দিকে যাবো আর তোমাদের সাথে সব শেয়ার করবো। তো দেখতে থাকো। আজকে ওই বাড়ির লোক আসবে বলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে লক্ষ্মী বউয়ের মতো চলে এসেছি এখন লক্ষ্মী পুজো করতে। আর এখানে দেখো আমার শাশুড়ি মা ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে ফুল টুল তুলে রেখে দিয়েছে। আর দিদা একদিন আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ঘট পাততে হয়। তো এখন হচ্ছে আমি লক্ষ্মীর ঘট পাতবো। তার জন্য হচ্ছে এখানে হচ্ছে ধান আর দুব্ব সেগুলোকে একটু দিয়ে দিতে হবে। আর এই ঘট পাতার নিয়মটা আমাদের ওই বাড়িতে ছিল না, এই বাড়িতে এসেই আমি শিখলাম যে বৃহস্পতিবার দিন এইভাবে ধান দুব্ব দিয়ে ঘট পাততে হয়, আর সেটা নাকি 7 দিন রেখে দিতে হয়। এখন ব্যাপার হলো হাজার লোকের হাজার রকম নিয়ম আছে, এক একজন এক এক মত আমাকে কমেন্টে জানিয়ে দিচ্ছে, আর আমি তোমাদের মতামত শুধু দেখছি আর শুনতে থাকছি। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে ভালো মন্দ খারাপ সবকিছু জানাতে পারো। তো এখন এই যে আমের পল্লবে আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি, তারপর লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে, আর পুজো মোটামুটি কমপ্লিট। দেখতে পাচ্ছ এইগুলো আমি নিজেই মানে তুলেছি আর কি, ক্যামেরাটা এদিক ওদিক সেট করে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই হলো আমাদের ঠাকুরের সিংহাসন। এখানে কি কি ঠাকুর আছে তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। পরে যখন বড় করে সিংহাসন হবে তখন তোমাদের দেখাবো, আরো অনেক ঠাকুর আনবো, অনেক সুন্দর করে সাজাবো। ইতিমধ্যে আমার বর দেখো বাজার থেকে কি নিয়ে এসছে। ওই এই যে বাজার নিয়ে এসেছি তো নাও। কি নিয়ে আসলে আবার? আরে তো বাবা আসছে, এই মিষ্টি নিয়ে আসলাম মামার জন্য, সবার জন্যই। আর এই দিকে একটা বেগুন নিয়ে এসেছি তোমার জন্য। এটা বেগুনটা ঠিক আছে? আমি এখন খাই না তো ভালো। আরে বেগুন দিয়ে মাছের তেল করবো তোমার জন্য মা। ও তেল নিয়ে আসছো? মাছের তেল? মাছের তেল তোমার জন্য করবো, কারণ কত কিছু রান্না হবে গো আজকে। আর এটা হচ্ছে তোমার কাতলা মাছ আছে, ঠিক আছে? কাতলা মাছ হবে এই রান্না। আর তোমার জন্য আমলকি পাইনি খুঁজে, খুঁজলাম পেলাম না। তো এখন হচ্ছে রান্না বান্না হবে, অর্ধেক রান্না হয়ে গেছে, তো এখন অর্ধেক রান্না হবে। এই যে মাছ রান্না হবে। এই পুজো দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে রান্না বান্না হচ্ছে। অনেক রান্না হয়ে গেছে সকাল থেকে, আর বাকি হচ্ছে আমি এখন চাটনি করবো, তাই যে টমেটো নিয়ে বসেছি। আর ওইদিকে দেখো মা কি রান্না করছে একটু। মা কি রান্না করছো মা? এরা চুনো মাছের তরকারি। চুনো মাছ খাবে নাকি তুমি বিয়ে করে? হ্যাঁ এই যে চুনো মাছের তরকারি রান্না করছে। চুনো মাছ আর এখানে হচ্ছে আজকে আমাদের চুনো মাছ রান্না হচ্ছে। মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। ও মিষ্টি মাছ চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া দেখ। আচ্ছা খাই না তো কুমড়া খাবো। আর এদিকে রিয়া তোমার বাবাকে তুমি ওই চুনো মাছ খাওয়াচ্ছ? চুনো মাছ খাও ভালো। তার বড় মাছ তো আনতে পারতে। বড় মাছ আনা হয়েছে তো। আনা হয়েছে না? হ্যাঁ বড় মাছ এই যে মাছ আনা হয়েছে, কাতলা মাছ আনা হয়েছে। এখন দেখো মেয়ে সকাল সকাল উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি, শরীর অসুস্থ, শরীর নিয়ে শরীর খারাপ, তা উঠে পড়েছে তাড়াতাড়ি। তো আমি
সকাল থেকে চুড়িদার পরেছিলাম, ভাবলাম হুটোপাটা করে চুড়িদার পরে কাজ করা যাবে, কিন্তু আমার শাড়ি না পরলে ভালো লাগছে না। তাই দেখো আজকে আবার নতুন শাড়ি ভাঙলাম, কিন্তু আজকে খুব গরম। এই শাড়িটা আমি কতক্ষণ পরতে পারবো জানি না, কিন্তু শাড়ি পরলে একটু ভালো লাগে, তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে, তাই শাড়ি পরলাম। তো চলো এখন কি কি কাজ আছে দেখি। মাছ দিয়ে রান্না করতে হবে। মাছ কোথায়? মাছ নিয়ে আসুন। হাজার দায়িত্বে আমি নেই, মাছ যদি ভেঙে যায় হয়ে গেল। তাজা মাছ ভাঙবে কেন? না ভেঙে যায় গো। মাছ কি মাছের মধ্যে তেল আছে, তেলটা কোথায় আলাদা রাখছো? গাইস এখন দেখো চলে এসেছি মাছ ধুতে, আর এখন মাছগুলো ধোয়াচ্ছে। বড় মাছ খেতে আমি ভালোবাসি না, আমার বড় মাছের গন্ধও সহ্য হয় না, আমি ছোট মাছ খেতে ভালোবাসি। বড় মাছ দেখো, কাতলা মাছের এই গন্ধ বোধহয় আমার সারা গায়ে হয়ে যাবে আজকে। দেখো ধোয়া হচ্ছে কিনা, বিশাল তেল মাছগুলো। কাছে নিয়ে আসে দেখো, মাছগুলোর কিন্তু সেই তেল হচ্ছে ধোয়া। মামুনি মাছ ধোয়া হয়েছে, দেখো তো হচ্ছে কিনা। ওই তো হচ্ছে, হ্যাঁ ওই দেখে মানুষ পারে না এমন কাজ আছে। খিদে লেগে গেছে নাকি? হ্যাঁ ওই যে সকালবেলা এক খেপ বললাম না আগের দিন, সকালবেলা এক খেপে এখন কি কি খাওয়া হবে দেখা যাক, কি কি রান্না হয়েছে। পরের খেপে আবার মাছটা হবে, বড় মাছটা। তো এখন আমাদের সিদ্ধ ভাত নাকি চচ্চড়ি ভাত। তো আমি এখানে খেতে বসে গেছি, এই যে আমি আর বাবা বসে গেছি খেতে। চুনো মাছ দিয়ে খাচ্ছি আপাতত। চুনো মাছের চচ্চড়ি হয়েছে, চুনো মাছের চচ্চড়ি, আর রয়েছে এখানে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তোমরা কখনো খেয়েছো? তুমি খেয়েছো কখনো? না আমি কোনোদিনও খাইনি। প্রথমবার খাবে রিয়া, দেখি রিয়াকশন আর কি হয়। তুমি বসে পড়ো, একটু পিছিয়ে বসো। খাবো, তোমরা খাও, আমি নিয়ে নিচ্ছি। তুমি একটু পিছিয়ে বসো, কারণ মা তো খাবার খেতে দেবে। হ্যাঁ অপেক্ষা করতে করতে ফাইনালি চলে এসেছে সবাই। এই দেখো বাবা, মা, মামা, কাকা, ভাই। ঠিক আছে, আর কিছু বলার নেই, মাঝে মাঝে আসতে পারবে, মাঝে মাঝে আসে না। কেমন লাগছে বলো? মেয়ের বাড়ি কেমন লাগবে? সব থেকে ভালো লাগবে মেয়ের বাড়ি। আমি তো অন্য কারো বাড়ি যাইনি, মেয়ের বাড়ি এসেছি। ভালো হবে। কলেজ এখন বন্ধ, একদিন খুলছে, 3 দিন ছুটি হয়ে যাচ্ছে। না না চল। সব লিখা চা না মামা, চা না। মুখের দিকে তাকাচ্ছে আবার। তো আজকে কি কি রান্না হলো তোমাদের দেখাই। সকালে তো দেখলে একবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে ভাত হয়েছে, এখানে রয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে সকালে আমরা খেয়েছি যেটা হচ্ছে মাছের চচ্চড়ি সজনের ডাঁটা দিয়ে। আমাদের বাড়ির গাছেরই সজনের ডাঁটা, আমরা এবেলা ওবেলা খাচ্ছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে একটা আইটেম। এইটা আমি প্রথম শুনছি বা প্রথম দেখছি, তোমরা কে কে খেয়েছো এই জিনিসটা কমেন্টে জানিও। আর এখানে দেখো মাছের ঝোল হয়ে গেছে, এই যে কাতলা মাছের ঝোল, মাছ আনা হলো। আর হয়েছে এই চাটনি। এই একটাও কিন্তু আমি রান্না করিনি, আমি ভেবেছিলাম আমি অন্তত একটা কিছু রান্না করব, কিন্তু হলো না, অন্যদিন হবে। আমি রান্না করা মানে তো 4টে বেজে যাবে, তাহলে আর কেউ খেতে পাবে না আজকে, মানে বিকেল হয়ে যাবে আর কি। তো এত কিছু রান্না হচ্ছে, এখনো মাছের তেল রান্না হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু রেডি হয়ে গেছে, এখন তোরা খেতে পারলেই হবে, বুঝলি? তোরা এবার চলে আয়, চ এই দেখ দেখি কি রান্না হলো। তো মেয়ের বাড়ি হচ্ছে আমার মা অন্ন খাবে না, কিন্তু লুচি খেতে পারবে, তার জন্য এখন লুচি আর এই আলু ভাজার ব্যবস্থা করা হচ্ছে মায়ের জন্য। তুমি খাবা না কেন? না তোমায় করতে হবে না, তুমি বসো। কোথায় উঠেছে এত উঠে? নেমে এসো, আর সজনেটা লাগবে না। সজনেটা পারতে গাছে উঠে পড়েছে রে। কি হয়েছে? ডাল ভেঙে কি করছিস? আরে এই দেখ সজনের ডাঁটা, দিনে রাতে খাচ্ছি সজনের ডাঁটা, সেগুলোই তোদের এখন দেওয়া হবে। এই দেখো কোথায় উঠে পড়েছে, আর উপরে উঠে পড়েছে। এই দেখো সজনের ডাঁটা, দাও কত সজনের ডাঁটা। দেখো কত সজনের ডাঁটা পেরে দিয়েছে জামাই গাছের উপর। আমি তো কান্দি। মামা করতে করতে মামা চলে এলো,
মাথাগুলো বসে এই জামাই বাড়িতে বেড়াটা চলে যাবেন আসলাম দাদা। আজকে তো আর উত্তম কাকা বলছে না যে আমাকে নিস না ভিডিওতে। না খেয়েছি না হেভি লাগবে। আর দিস না না বলে আচ্ছা বাকি তো এখন বাকি আছে। আমি নেবো বললাম আজকে থেকে যেতে, কেউ থাকছে না। করে উঠছে কিন্তু থাকতে বলছে এই দেখ থাকছে চলে না যাচ্ছে, কেউ। সব চলে যাবে, আমরা তো বাড়ির গিন্নি, আমাদের থাকলে তো হবে না, বৃহস্পতিবার সন্ধে সন্ধে দিতে হবে। চলে কিন্তু যাচ্ছে। এরা তো থাকতে পারে, এদের থাকতে বলছে, এরা বলছে থাকবো না খুব। সোনু আর মামা থাক। হ্যাঁ থাক, এদের ডাটাগুলো নিয়ে যাচ্ছে, দেখো কিভাবে। তাহলে কি সজনের গাছ, তাই তো দেখো সজনের গাছ নিয়ে চলে যাচ্ছে। উত্তম কাকা লাগাবে গাছ? না না তোমার বাবা লাগাবে। হ্যাঁ ঠিকই, এই উত্তম কাকাকে আটকে রাখো, তাহলে আর কেউ যেতে পারবে না। ভালো কথা, উত্তম কাকাকে আটকে দিলে কেউ আর যেতে পারবে না। করে আছে, আর আমরা এখন ভক্তি সবাই যাবেন, একদম যাবেন। করবেন একদম। তোমার কি এইটুকু তো থাকছে। নে, নে, নে। সবাইকে প্রণাম করলাম, আমাকে বলেছে নে, নে, শোনো না। সবাইকে প্রণাম করতে সব পরে যাচ্ছে। এই বলেছে কি লাস্টে? আরে না। পতি পরমেশ্বরম। ফোন করছিস? হ্যাঁ? সবাই করেছে। দক্ষিণা দিলাম না রেখে। আরে জামাই পাওনা সব থেকে বেশি 5 হবে। টাকা করে দিচ্ছে, দেখো এটা জামাই পাওনা বেশি হবে, এই যে 10 টাকা। এই ঠিক আছে ঠিক আছে। একবারে ভরবি, এটা কিন্তু বৃহস্পতিবার ভাঁড় করবি, 10 টাকা আছে একদম ভরতে থাকবি। ঘরে ফেলবো, ঘরে। হ্যাঁ। বাবু কালী পুজো চলে আসবা। সমাজ এখন কালী পুজোর আছে। আবার কি দিচ্ছ বুঝি? রাখ, রাখ, রাখ। রাখ না। কালী পুজোর এখন তো প্রিপারেশন নেওয়া কি দিল দেখো আনন্দ করবি। মা, এটা কি দিল? মা এটা দুজনাকে দিতে, আমার জামাইটা আর মেয়েটার জন্য, দুজনের জন্য। তো এই ছিল আজকে সারা দিনের ব্লগ। তোমাদের সাথে চেষ্টা করলাম একটু একটু করে সবকিছু শেয়ার করার। তো সন্ধ্যাবেলা এখন ফুচকা খাওয়ার পালা, আর রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পালা। তো আমি চেষ্টা করবো রোজ রোজ যাতে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও দেওয়া যায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ফিরছি নতুন ভিডিও নিয়ে, চলো ততক্ষণের জন্য টাটা।